বিশ্বকাপ এবং প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণার সময়সূচি দেখুন এবং ইউটিউবে যেভাবে স্কোয়াড ঘোষণা লাইভ দেখবেন। ব্রাজিলের সর্বশেষ ইনজুরির আপডেট দেখুন। ব্রাজিল এই প্রথম 2026 সালের বিশ্বকাপে 23তম আসরে আন্ডারডগ টিম হিসাবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। কেননা ব্রাজিলের জেনুইন 4টা ফুটবলার বিশ্বকাপ মিস করতে যাচ্ছে। কার্লো আনচেলত্তির প্রিয় ছাত্র, রিয়াল মাদ্রিদের সুপার সাব, ভার্সেটাইল ফুটবলার, লেফট উইং, রাইট উইং, ফলস লাইনে খেলানো রদ্রিগো গুয়েস। এসিএল ইনজুরির কারণে 26 বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন রদ্রিগো এবং ব্রাজিলের রাইট উইং পজিশনে নিয়মিত ফুটবলার এস্তেবাও উইলিয়াম। হ্যামস্ট্রিক ইনজুরি হওয়ার কারণে বিশ্বকাপে খেলাটা এখন দুরসাধ্য হয়ে গেছে। কেননা তিনি চাচ্ছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করতে, কিন্তু চেলসির মেডিকেল টিম চাচ্ছে সার্জারি করাতে। এস্তেবাও উইলিয়াম সার্জারি করতে অনীহা প্রকাশ করছেন এবং তিনি চাচ্ছেন কাতারে ট্রিটমেন্ট করতে, সেটা আবার কোনো প্রকার সার্জারি ছাড়া। আর চেলসির ম্যানেজমেন্ট চাচ্ছেন না এত বড় একটা রিস্ক নেওক, সবেমাত্র তার কেরিয়ার শুরু, তাই তাকে সার্জারি করিয়ে ফেলবে এবং তিনি কমসে কম 3 মাসের জন্য মাঠের বাইরে চলে যাবে এবং তিনি নিঃসন্দেহে বিশ্বকাপ মিস করতে চলেছেন। ব্রাজিলের রাইট উইং পজিশনে একটা শূন্যতা দেখা দিতেই পারে। ব্রাজিলের রক্ষণভাগে নিয়মিত ফুটবলার এদার মিলিতাও তিনি 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারতেছেন না হ্যামস্ট্রিক ইনজুরির কারণে। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম সাফ জানিয়ে দিয়েছেন এদার মিলিতাও কমপক্ষে 3 মাস মাঠের বাইরে থাকতে হবে এবং ব্রাজিলের নিয়মিত ফুলব্যাক ভেন্ডারসন তিনিও বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন, তিনিও হ্যামস্ট্রিক ইনজুরিতে ভুগতেছেন। ব্রাজিলের ইনজুরি লিস্ট আরও দীর্ঘ হতে পারে। এখনও বিশ্বকাপের 1 মাসের কিছু সময় বেশি বাকি আছে। এখনও ক্লাব পর্যায়ে ব্যস্ত শিডিউল, সপ্তাহে কমপক্ষে 2টা করে ম্যাচ। ব্রাজিলিয়ান ফুটবলাররা ইনজুরি হবে না এটার কোনো নিশ্চয়তা নাই। ব্রাজিলে কার্লো আনচেলত্তি আসার পর এখন পর্যন্ত ভালোভাবে স্কোয়াড ঘোষণা করতে পারেন নাই, কেননা ব্রাজিলের স্কোয়াড ঘোষণার আগেই ভালো ভালো ফুটবলারগুলি ইনজুরি হয়ে যায়। এইবারও তার ব্যতিক্রম নাই। ভেন্ডারসন, রদ্রিগো, এস্তেবাও উইলিয়াম, এদার মিলিতাও তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অলরেডি। এখন দেখে আসি ব্রাজিলের বিশ্বকাপ সহ পরবর্তী প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণার সময়সূচি এবং ইউটিউবে যেভাবে লাইভ দেখবেন। ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে রিও ডি জেনেরোর মিউজিয়াম অফ টুমোরোতে বাংলাদেশ সময় 19 মে রাত 2টায় স্কোয়াড ঘোষণা করবে এবং ইউটিউবে যেভাবে লাইভ দেখবেন, ইউটিউবে গিয়ে লিখবেন সিবিএফ টিভি, চার্জ দেওয়ার পর যে চ্যানেলটি আসবে প্রথম, সেই চ্যানেলে আপনারা স্কোয়াড ঘোষণা দেখতে পারবেন। ভিডিওর শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দেন এবং কমেন্ট করতে বলবেন না ব্রাজিল নিয়ে আপনারা কোন কোন ভিডিও দেখতে চান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।